প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দিকে। আমরা দেখছি পিএসসি সংস্কার কমিশন পিএসসি সংস্কারের দাবিতে আবারও শাহবাগ ব্লকআউট করতে যাচ্ছে এবং এর পূর্বে কিন্তু আসিফ মাহমুদ এই পিএসসি সংস্কারের যারা বসেছিলেন তাদের সাথে কিন্তু এগিয়ে এসেছিলেন এবং আসিফ মাহমুদ কিন্তু ছিলেন এতক্ষণ পিএসসিতে এদের সাথে এবং এর পরবর্তী সময়ে কিন্তু আসিফ মাহমুদ চলে যান এবং এখন কিন্তু যারা পিএসসি সংস্কারের আন্দোলন করছেন তারা কিন্তু এখন ধীরে ধীরে শাহবাগ এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু স্লোগান দিয়ে মিছিল করছে। প্রিয় দর্শক, পিএসসি কমিশনের এই যে মিছিল সেই মিছিলের সামনে আমরা দেখছি পুলিশ কিন্তু শাহবাগ থানার সামনে অবস্থান নিচ্ছে এবং পুলিশ কিন্তু এখানে তাদেরকে বাধা দেওয়ার মতো একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে। একদিকে শাহবাগ থানার সামনে পুলিশ, অন্যদিকে পিএসসি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধীরে ধীরে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক। প্রিয় দর্শক, একদিকে আসছে শিক্ষার্থীরা, আরেকদিকে পুলিশ। শিক্ষার্থীরা আসছে শাহবাগ ব্লক করতে এবং শিক্ষার্থীদের ব্লক করার জন্য অপেক্ষা করছে পুলিশ। আমরা দেখছি শিক্ষার্থীদের মিছিল, কিন্তু আমরা দেখছি পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষার্থীদের মিছিল শাহবাগ ব্লকেট করার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছি পিএসসি সংস্কারের জন্য শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সেই ব্যারিকেড অতিক্রম করেছে এবং পুলিশের যে বাধা সেই বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু স্লোগানে মুখরিত করছে শাহবাগের আকাশ বাতাস এবং সেই স্লোগানের কারণেই শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই শাহবাগ কিন্তু এখন শিক্ষার্থীরা পিএসসি সংস্কারের দাবিতে করবে। প্রিয় দর্শক, আমরা দেখছি অন্যান্য দিনের মতো ব্যস্ততম মোড়, নগরীর ব্যস্ততম মোড় শাহবাগ এবং যান চলাচল স্বাভাবিক পরিস্থিতি। তবে কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা যখন এই রাস্তা ব্লকেট করবে তখন আর যান চলাচল স্বাভাবিক থাকবে না। প্রিয় দর্শক, আমরা দেখছি শিক্ষার্থীরা এখানে চলে এসেছে এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি গ্রহণ করেছে এবং একদিকে তীব্র জ্যাম, অফিসের আওয়ার। এই সময়ে রাজধানীর সকলে অফিস শেষ করে ধীরে ধীরে এগিয়ে যায় নিজের বাসার দিকে, ধীরে ধীরে এগিয়ে যায়। আমরা দেখছি শিক্ষার্থীরা চলে আমার ভাইয়ের কিছু হলে আগুন করে করে, আমার ভাইয়ের কিছু হলে, আমার বোনের কিছু হলে, আমার ভাইয়ের কিছু হলে। আমরা দেখছি ধীরে ধীরে শাহবাগ
মোড় ব্লকেট করছেন শিক্ষার্থীরা। আমরা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার সাথে কথা বলবো। আমরা দেখছি একটি বাসের সাথে কথাবার্তা হচ্ছে। আমরা বিনিয়ামিন ভাই একটু কথা বলতাম। আজকে এসেছিল আপনাদের কর্মসূচিতে, এই বিষয়টি কিভাবে দেখছেন? একজন উপদেষ্টা আপনাদের সাথে পিএসসি সংস্কারের দাবিতে এসে যখন দেখা করেন তখন এই বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, উনি যখন উপদেষ্টা হয়েছেন উনি বলেছেন যে উনি ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছেন, ছাত্রদের সমস্যাগুলো দেখবেন, ছাত্রদের বিষয় নিয়ে কথা বলবেন। কিন্তু আজকে উনি বলছেন এটা নাকি ওনার মিনিস্ট্রির কনসার্ন না। তো এই কথা যদি জানতো আগে তাহলে কি উনাকে ছাত্ররা কেউ উপদেষ্টা হিসেবে সমর্থন করতো? উনি তো তাহলে ছাত্রদের উপদেষ্টা হলেন, উনি সংশ্লিষ্ট মিনিস্ট্রির উপদেষ্টা। উনি বললেন এটা আমার এখতিয়ারে পড়ে না, তাই উনি কয়েক জায়গায় ফোন দিলেন আসিফুল সাহেবের কাছে, পিএসসি চেয়ারম্যানের কাছে, পিএসসি সংস্কার কমিশনের কাছে, এবং পিএসসি চেয়ারম্যান মহোদয় অথবা কয়েকজন আমাদের প্রতিনিধি আসবেন আমাদের সাথে কথা বলতে চান। আমাদের দাবি যে প্রশ্নগত ফাঁসের ভিতরে যে 46তম BCS হয়েছে, আমরা সেই অপরাধীদের শাস্তি দাবি করেছি এবং এটা নিয়ে সামনে কোনো প্রশ্ন উঠবে না, আমরা সেটা বলেছি। কিন্তু এগুলো কোনো সমাধান না করে পরীক্ষার দিকে আগাচ্ছে, গভর্নমেন্ট একটা ভাব ধরে করে আগাচ্ছে। এছাড়াও আমরা অনেক দাবি জানিয়েছি, এইবার ঘন্টা আনা বিধিমালা বাতিল করা, ওনারা ওনাদের জায়গা থেকে বলতেছে যে এগুলো করা হবে, কিন্তু এগুলো করা হবে পরে। দেখতেছে, শুনতেছে, জানতেছে, বুঝতেছে, দেখতেছে, শুনতেছে, জানতেছে, বুঝতেছে। এটা তো শেখ হাসিনার আমলের সময় তাদের মন্ত্রী এবং সচিব এখন যে 7-8 মাস গেল, 7-8 মাস তাহলে কী করলো তারা? 7-8 মাস তাদেরকে সময় দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, কথা বলছিলেন যুব ছাত্র অধিকার পরিষদের যিনি সভাপতি বিনিয়ামিন মোল্লা, তিনি আমাদের সাথে কথা বলছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি ট্র্যাক এই ব্লকেডের ভিতর দিয়ে যাতায়াত করার চেষ্টা করছিল এবং শিক্ষার্থীরা সেই ট্র্যাককে কিন্তু যাওয়ার সুযোগ দিয়েছিলেন। আমরা আরও কয়েকজন আমরা এই শাহবাগ মোড়ের বর্তমান চিত্র দেখতে পাচ্ছি এবং এই শাহবাগ মোড় কিন্তু অন্যান্য দিনের মতো আর ব্যস্ত নেই, বরং স্তিমিত হয়ে গেছে যানবাহনের, যানবাহনের পরিস্থিতি বরং স্তিমিত হয়ে গেছে যান চলাচল। এই শাহবাগে পুলিশের বাধা অতিক্রম করে পিএসসি সংস্কারের জন্য যারা অনুসরণে বসেছিলেন তারা কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে ধীরে ধীরে এই শাহবাগ মোড় এসে ব্লকেট করে রেখেছে। এই সময় কিন্তু রাজধানীর সবথেকে ব্যস্ততম সময়। এই সময়ে সবাই অফিস শেষ করে কাজ শেষ করে নিজের বাসার দিকে যাতায়াত করেন। প্রিয় দর্শক, পিএসসি সংস্কারের দাবি, প্রশ্নপত্র ফাঁস, 46তম BCS এর প্রশ্নপত্র ফাঁস সহ আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে পিএসসি সংস্কারের দাবিতেই কিন্তু আজকের এই শাহবাগ ব্লকেট কর্মসূচি। পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আবারও যুক্ত হবো। এতক্ষণ আমি আসবাররা যুক্ত ছিলাম আপনাদের সাথে, পরবর্তীতে আবারও যুক্ত হবো এই ঘটনা বা অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।